Hey guys, good morning. Welcome to my new vlog. Guys, এখন হচ্ছে আমি আর সুজয় এসেছি একটু জমিনের দিকে। মানে সুজয়দের কয়েকটা ধান ছিল জমিনে, তো সেইগুলোই মানে জড়ো করার জন্য এসেছিল। দিয়ে এখন হচ্ছে যাচ্ছি বাড়ি। আর এই দেখো সূর্য উঠেছে, কিন্তু চারিদিকে দেখো ভাই কি কুয়াশা দিচ্ছে দেখো। আর গাইস দেখো পুরো ফাঁকা হয়ে গেছে, জাস্ট কয়েকটা বিল মাত্র আছে এখনো কাটতে, আর নাহলে পুরো একদম ফাঁকা চারিদিকে। এখন প্রায় 90% কেটে দিয়েছে, বাকি 10% বাকি আছে। কুয়াশা দেখছো ভাই চারিদিকে, আর ঠান্ডাও পুরো জোরদার লেভেলে পড়েছে। আর গাইস এই দেখো পা পুরো ভিজে গেল, এত মানে মানে শীত পড়েছে এখানে। তো চলো এখন যাই হচ্ছে বাড়ির দিকে তাড়াতাড়ি, সূর্য উঠে গেছে। এখন গিয়ে ব্রাশ করব, তারপরে হচ্ছে কিছু খাবো। চলো যাই। আর গাইস এখন হচ্ছে আমি এলাম আমাদের ডুলুং নদীর এই সাইডে, তার কারণ এখানে আমরা একটা জমিতে ধান লাগানো হয়েছিল, তো কিছুটা বাকি ছিল কাটার জন্য একটা জমি, তো সেই কারণে মাকে নিয়ে এসেছি। ওই দেখো এখানে মা হচ্ছে কাটছে বাকিটা, আর আমি হচ্ছে এখানে দাঁড়িয়ে আছি। বেশি না, ওই 8 ঘন্টা 40 মিনিট মতন লাগবে, দিলে হয়ে যাবে। একটু সামান্য বাকি ছিল, এর আগের দিন একদিন এসেছিল, কিছুটা কেটেছিল, আর একটু বাকি আছে ওইটা মানে এখন এলো কাটতে আর কি। আর আজকে যাবো গাইস রামেশ্বর, ওখানে একটা মিটিং আছে, তো যাবো হচ্ছে 9:30 10টার দিকে। এখন বাজে হচ্ছে 8টা, তো ওই জন্য এলাম। আর 8:30টাকে আশা করি হয়ে যাবে। আর আমাদের সাথে আরেকজন এসছে দেখো গাইস, ওই যে দেখো। গাইস তোমাদের বলেছিলাম যে আমাদের মাঠ নেই খেলার জন্য, তো বর্তমানে আমরা এই দেখো এই জায়গাটাতে খেলি। একটু মানে প্রতিদিন 10টার সময়, 10টার দিকে, কোনো কোনো দিন যেদিন কাজ থাকে না আর কি, প্রতিদিন হয় না, যেদিন কাজ থাকে না সেদিন খেলতে আসা হয় 10টার দিকে, না হলে বিকালে তো সব দিন হয়। এই দেখো এই জায়গাটাতে। গাইজ কি করবো, ইয়ার মাঠ নেই তো বাধ্য হয় যেখানে ইচ্ছা সেখানে খেলতে হয়। আর এইটা হচ্ছে সেই ডুলুং যাওয়ার এই যে রাস্তাটা। আর এই জায়গাটা হচ্ছে আমাদের, মানে এটা না, এর পরের জায়গাটা হচ্ছে আমাদের, যেখানে হচ্ছে আমি ওই একটা এক্সপেরিমেন্ট ভিডিও করেছিলাম দেওয়ালির সময়, ওইটা হচ্ছে ওই জায়গাটাতে। আর গাইজ কালকে এখানে খেলার সময় আমাদের দুটো বল হারিয়ে গেছে, একটা নতুন একটা পুরানো। তো চলো বেকার দাঁড়িয়ে আছি, বলগুলো বরঞ্চ খুঁজতে থাকি, তাও পরে খেলা হবে। এর আগে প্রায় 3-4টা মতন হারিয়ে গেছে, কালকে দুটো ছিল, দুটোই হারিয়ে গেল। চলো দেখি খুঁজি। আসলে মানে প্রবলেম হচ্ছে এখন এই বিলগুলো হচ্ছে ধান কাটায়নি, তো সেই কারণে হচ্ছে। আর একদম দেখো ওই সাইডে ব্যাটটা ধরা হয়, বলগুলো বেশিরভাগ বল এইখানে এসে ঢুকে, আর এই বিলটাতে হারিয়েছে। চলো দেখি যদি পাই। একটা তো একদম নতুন ডাই, যেটা এইদিকে এসেছে, আর একটা আছে তোমার ওই সাইডে, দেখি চলো। নাইস, বলটা পেলাম না। আসলে বলটার কালারটা এমন মানে একদম সবুজ, আর এমনিতে এখানে সবুজ, তো সেই কারণে হচ্ছে পেলাম না বলটা। আহ, কালকে তো আমি খেলতে আসিনি, তো যদিও হয়তো ওরা পেয়ে গেছে, তো ওদেরকে কল করতে হবে। আর এখন আমি কলও করতে পারছি না বিকাল থেকে, তার কারণে আমার রিচার্জ শেষ হয়ে গেছে ফোনের, একটু আগে জাস্ট শেষ হলো। তো বাড়ি যাবো, তারপর রোহিণী গিয়ে করতে হবে রিচার্জ, কারণ অনলাইনে টাকা টাকা নেই ভাই, তো সেখানে করতে পারছি না। দেখছো কালার, মানে এই কালার গুলো এমন যে বলের সাথে একদম মিশে যাচ্ছে, সেই কারণে খুঁজে পেলাম না। আর যদি ওরা পেয়ে গেছে, তাহলে তো আমি তো কালকে খেলতে আসিনি, সেই কারণে মানে জানি না। দেখি ওদের বিকাশ দাকে একটু পরে কল করবো, বিকাশ দা একটু পরে খেলতে আসবো, ওকে জিজ্ঞাসা করবো। ও চলো বর্তমানে এখানে একটু গান টান শুনি, ডাউনলোড করা যেগুলো আছে, আর তো কোনো কাজও নেই। তো বেশ বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, আর এখন হচ্ছে যাচ্ছি রামেশ্বর। এখন আছি আমাদের নদী ঘাটে, এখানে হচ্ছে নৌকায় পেরাতে হবে কিছুটা, তারপর হচ্ছে পুরো একদম বালি হেঁটে হেঁটে যেতে হবে মন্দির অব্দি। এই যে ওইখানে আছে নৌকা, আর ওইটুকুটা হচ্ছে জাস্ট জল, ওইটা হচ্ছে নৌকায় পেরাতে হবে, আর বাকি পুরো বালি হেঁটে হেঁটে যেতে হবে। 3 কিলোমিটার মতন না, প্রায় 3 কিলোমিটার। আর অনেকে চলে গেছে, আর কিছুজন এখনো আসছে, পিছনে আছে। আর এই আমরা যাচ্ছি 4জন। চলো যাই, আজকে রোদটাও ভাই হেভি দিচ্ছে, নদীতে একদমই জল নেই, একটু আছে জল, এই সামান্য, বাকি পুরো বালি। চলো তাড়াতাড়ি যাই, নৌকাটা আসছে। তো গাইস এখন উঠে পড়লাম নৌকাতে, আর এখন হচ্ছে পেরাবো এটা পুরো। এই দেখো এই যে বিকাশদা, এই যে হীরাদা,
দাদা আর বাকিরা হচ্ছে আসছে ওই দিক থেকে অনেকে, আরো প্রায় 6-7 জন, আর অনেকে হচ্ছে চলেও গেছে। তো চলো যাই, আর ওই দিক থেকে কিছু জন আসবে, চলো যাই। ওইদিকে চলছে রাইস ব্রিজ বানানোর কাজ। আমরা প্রায় 1 কিলোমিটার হেঁটে দিলাম, আর 2 কিলোমিটার, চলো হাঁটি। হেভি বালি গাইস, এই দেখো গাড়ির অবস্থা দেখো। তো গাইস আমরা এখন পৌঁছে গেলাম হেঁটে হেঁটে, আর ওই সাইডে আছে মন্দিরটা। আমরা মন্দিরকে যাবো না, আমরা ওই যে গেস্ট হাউসটা ওইখানকে যাব। তো চলো, আর কিছু জন আসছে পিছনে আছে, আর বাকিরা আমাদের আগে পৌঁছে গেছে। আমরা হচ্ছি মিডিয়াম। আর এই যে দেখো এই পুকুরটায় ভাই অনেক মাছ আছে। চলো পৌঁছে গেলাম। এদিকে শুরু হয়েছে গাইস কাজ। এখনো তো সবাই আসেনি, কিছু কিছু জন এসেছে, বাকিরা আসছে। আমাদের মাঠে কি হচ্ছে, মাঠে এই মেশিনটা দিয়ে আর মাঠে কাজ করতে গেলে আমাদের এখানে হচ্ছে প্রত্যেক সেই তথ্যগুলো আমরা ধরে দিই। এই যে মেশিনটা, এই তথ্যগুলো বের করা আমাদের কাজ হলো, আমরা আপনাদেরকে যখন মেশিনটা সাপ্লাই দিই বা বিক্রি করি, আমাদের এই মেশিন বিক্রি হয়, আমরা বিক্রি কাজ সাথে। তো এই মাত্র জাস্ট আমাদের লাঞ্চ করা কমপ্লিট হলো, আর এই যে এখানে খেলাম মা সাধনা হোটেল। তোমরা যদি কেউ রামেশ্বর মন্দিরে আসো অবশ্যই খেতে পারো। তো চলো, এখন বাজে 2টো বাজে, আর একটু মনে হয় কিছু একটু বুঝাবে, তারপর হচ্ছে যাবো বাড়ি প্র্যাকটিক্যাল। আর একটা প্রবলেম হয়ে গেছে, আমার মাইকটা গাইস ভেঙে গেছে, তো সেই কারণে মাইক নিয়ে ভিডিও করতে পারছি না। চলো যাই এখন, আবার ওইদিকে প্র্যাকটিক্যাল করাবে। চলো এখন আমরা প্রবেশ করছি মন্দিরের মেন গেট দিয়ে। এই হচ্ছে আমাদের বাবা রামেশ্বরের মন্দির। চলো এন্ট্রি করা যাক। তোমার দারুণ জায়গা গাইছে এটা, সত্যি কথা বলতে এই জায়গাটা একদম দারুণ জায়গা, একদম বেস্ট প্লেস। মানে এর ওদিকে অনেকটা হচ্ছে ডাউন আছে, মন্দিরটা হচ্ছে অনেকটা হাইটে আছে। তো আগে হচ্ছে আমাদের গ্রাম থেকে যে যে উঁচুটা আছে, ওই যে দেখো ওই উঁচুটা দেখা যেত, কিন্তু এখন আর দেখা যায়নি, চারিদিকে গাছপালা। আর এইদিকে সবাই ফটো তো তুলছে। এই যে দেখো এটা মন্দিরটা, দারুণ দারুণ ভাই। এগুলা তো হচ্ছে পরে রং টং করে পরে টাইলস আর বসিয়েছে, আগে তো এগুলো কিছুই ছিল না। এটা হচ্ছে একটা বিশ্রাম ঘর, আর এইটা হচ্ছে পার্কটা, যেটা বর্তমানে বন্ধ হয়ে গেছে। তো এটা আবার শুনছি যেটা পুনরায় চালু করবে, ঠিকঠাক করবে আর কি। এই দেখো স্লাইডিং আরগুলো আছে এখনো অবধি। এটা পুরো জঙ্গল হয়ে গেছে, দেখলে পুরো পরিষ্কার ছিল। পুনরায় আবার এটা ঠিক করবে, আমি যতটা শুনলাম আর কি একটা খবর। তারপরে তোমরা যদি আসো বা যারা যারা এসেছো, তোমরা তো জানোই আগের থেকে, আর যারা যারা আসোনি আমি বলবো যে অবশ্যই এসে একবার ভিজিট করে যাও আর কি রামেশ্বরের মন্দির। তো চলো তোমাদের আমি ওই সামনের দিকতে গিয়ে মন্দিরে আরো ভালো করে ভিউটা দেখাচ্ছি, ঠিক আছে? কি বলবো, মাইকটা ভাঙেনি, যেটা মোবাইলের মধ্যে যেটা ঢোকানো থাকে ওই মোবাইলের চার্জিং কেবেলে, ওইটা ভেঙে গেলো। কি করে ভাঙলো আমি নিজে বুঝতে পারলাম না। তো দেখি আর একটা অর্ডার দিতে হবে। এই দেখো উপর থেকে ভিউটা দেখো, নিচটা দেখা যায় কতটা উঁচুতে আছে দেখো মন্দিরটা। শুধু ওইগুলো হচ্ছে গ্রাম, দাঁড়াও, ওইগুলো হচ্ছে গ্রামগুলা, আর এখানে চাষের জমিগুলো। গাইস এখান থেকে যদি কেউ পড়ে যায়, ভাবো ওর অবস্থা কি হবে। এই হচ্ছে মন্দিরের সামনের ভিউ। এতক্ষণ ছিলাম আমরা হচ্ছে পিছন দিকটা, ওই দিকটা হচ্ছে পিছন দিক, এই দিকটা হচ্ছে সামনের দিকটা। দারুণ দারুণ। একবার বাইরে থেকে তোমাদের ভিতরটা দেখিয়ে দিচ্ছি, দাঁড়া। এই দেখো ওই যে সজা যে সবুজ কালারের যে দরজাটা দেখছো, ওর ভিতরে আছে মহাদেব আছে। দেখাবো। তো এই জায়গাটা তো হেভি ঠান্ডা, আর ভয়েসটা একটু আলাদা রকম আসছে। ভিতরটা পুরো ফাঁকা,
কেউ নেই বর্তমান। চলো আর একটু অন্য সাইডে যাই। তোমরা চলো একটা ভালো জিনিস তোমাদের দেখাচ্ছি। চলো, যদি ধরো মানে এখানে কেউ মানত করে বা কেউ কারো কোনো উইশ মানে করে আর কি ঠাকুরের কাছে, তো ওরা এইখানে একটা পাথর বেঁধে দেয় এবং ওই মানে উইশটা করে ঠাকুরের কাছে যাতে তাদের পূরণ হয়ে যায়। আমারও একটা বাঁধা আছে, তো এক্স্যাক্টলি তো মনে পড়ছে না কোনখানটায় আছে। মোটামুটি আমার এইগুলোর মধ্যে কোথাও একটা বাঁধা আছে, অনেক দিন পুরানো, সম্ভবত এইটা হতে পারে, যাই না। মোটামুটি এইগুলোর মধ্যে একটা বাঁধা আছে আমারও। আমি যখন চতুর্দশীতে এসেছিলাম, এই বছর না আগের বছর, মানে 2024-এ, তখন হচ্ছে একটা বেঁধেছিলাম। আমার তো ঠিক মনে পড়ছে, একটা না গাইস, দুটো বেঁধেছিলাম আমি। টোটাল দুটো আমার উইশ ছিল, দুটো বেঁধেছিলাম। এখন অব্দি পূরণ হয়নি, দেরি আছে পূরণ হতে। সম্ভবত এইগুলোর মধ্যে হয়তো হবে। তো যাই হোক, আরেকদিন আসবো, আরেকটা উইশ আছে, ওটা হচ্ছে বাঁধবো এখানে। ওইটা খুবই মানে একটা জাগ্রত অনেকের পূরণ হয়েছে, অনেকের কি প্রায় সবারই পূরণ হয়েছে। মিটিংয়ের ওইদিকে এখন হচ্ছে প্র্যাকটিক্যাল করাবে, ওইগুলো দেখি, তারপরে একটু পরে বাড়ি চলে যাবো। আর আমার ফোনের মেমোরিটাও ফুল হয়ে গেল, আর ফোনটাকে নিয়ে ভাই আর পাচ্ছি না। চলো যাই, একটু প্রণাম টনাম করি, তারপর হচ্ছে যাবো। এদিকে চলছে ফটোশ্যুট। হ্যাঁ গাইস, আজকে লোক নেই অতটাও, তার কারণ আজকে শনিবার। হয়তো এসেছিলো সকালের দিকে, কেউ এসেছিলো পুজো দিয়ে হয়তো চলে গেছে, কিন্তু সোমবার দিন ভাই মারাত্মক লেভেলের ভিড় হয়। তো সোমবার দিন যদি পুজো দেওয়ার হয় তো সকাল সকাল একদম আসতে হয়, দিলে মানে তাড়াতাড়ি হবে লাইন দিয়ে আর কি। তো চলো যাই, এখন গেস্ট হাউসের ওইদিকে আবার প্র্যাকটিক্যালটা মানে করাবে, ওটা দেখি, তারপর হচ্ছে চলে যাবো বাড়ি। ওটা দিচ্ছে, সেটা তো আমাকে নিতে হবে, দেখতে হবে, কিসের মাধ্যমে দেখবো, দেখার জন্য তো কিছু চাই। তো এই ফোনের মধ্যে সেটা হয়ে যায়, অথবা আমাদের মেশিনের সাথে একটা কন্ট্রোলার আছে, মানে ফোন টাইপের এক্সট্রা কিবোর্ড থাকে। যেহেতু ফোনের ব্যাটারিটা খুব ছোট, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আর ওই কন্ট্রোলারের মধ্যে আপনার এখান থেকে এই ড্রোনের মধ্যে সিগন্যাল যাবে। কারণ আমরা যে ফোনটা দিয়ে ড্রোনটাকে কন্ট্রোল করব, কন্ট্রোল করার পর পাঠাবো যে ডেটাটা, এ তো অনেক দূরে চলে যাবে, ফোনের সাথে কানেক্ট করবো কী করে? তখন এই রেডিও সিগন্যালের মাধ্যমে এটা কানেক্টেড হবে, এবং যা কাজ করব ওর ভিতরে একবার ঢুকিয়ে দিলাম, ও নিজের মতো করে উড়বে, পুরো সার্ভে করবে, আর নিচে আসবে। আবার ম্যানুয়ালও চালানো যায়। আমি সব কালার এবার আমাকে এখানে শো করে যে কোন জায়গায় যাচ্ছে, সেটা এখানে ডিসপ্লেতে শো করাচ্ছে যে কোথায় যাচ্ছে, কোথায় আসছে। এই যে মুভ করছে, এই জায়গায় গিয়ে আগে হাজির হবে, তারপর এটা পুরো লাইনটা কভার করবে গুগল ম্যাপের মধ্যেই, পুরোটাও কভার করে এসে এখানে দেবে। তারপর যে ইমেজটা আসবে সেটা আমরা ডিটেলসে পরে দেখব। পুকুরের সেপার থেকে ঘুরে আসবে। হ্যাঁ, পুকুরের উপরে যাবে, পুকুরের উপর থেকে এপারে চলে আসবে, সেই রাস্তা পর্যন্ত যাবে। পাখিগুলা আমি ওকে নামাচ্ছি, নামবে না, 10 মিটারে এসে থামে গেছে, ওর নিচে নামবেই না। এই জায়গাটা ওকে ওর মতো করে নামতে দিতে হবে। ম্যানুয়ালে আমি যদি ভুলভাল জায়গায় নামাই, ও নামবে না। আমি ওকে জায়গা দেখি ওখানটায় ল্যান্ডিং করাবো, তাহলে ওখানে নামবে। আর যদি বলি আমি যেখান থেকে উড়িয়েছি ওর নিয়ারেস্ট ল্যান্ডিং করো, তাহলে এখানে এসে ল্যান্ড করবে। আমি ল্যান্ড বলে একটা অপশন আছে এখানটায়, ল্যান্ডে ক্লিক করবো, ইয়েস করবো, ও অটোমেটিক নিয়ে যাবে ওখানটায়। তো ভাই চলো, এখানে আমাদের কাজ শেষ, এখন হচ্ছে যাবো আমরা বাড়ি। কিছু জন ওই দেখো যাচ্ছে, কেউ আসছে ওইদিকে। মোটামুটি সব কিছু বুঝে নিলাম, সব কিছু মাথার উপর দিয়ে গেল। শুধু ওই মেশিনে যেগুলো দেখালো সেগুলো শুধু মাথায় ঢুকলো, আর কিছু না। কোনো লাভ তো হয়নি, শুধু আমার একটা ক্ষতি হলো। না, লাভ হয়েছে, না বলবো না, তো আমার একটা বড় সড়ো ক্ষতি হয়ে গেল। তো চলো, ফিলহাল ব্লগটাকে এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক করে দেওয়া, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।